তখন তিনি একান্তভাবে একটা স্থানে গিয়ে সাধন ভোজন করা, তাহার নাম হইল বানপ্রস্থ। তাহারও বিধিনিয়ম, বয়সের পর্যন্ত বিধিনিয়ম দিয়েছেন কত বছর পর্যন্ত থাকতে হবে। বানপ্রস্থর পরে যখন দেখছে যে তাহারা ঠিকভাবে সংসারকে পরিচালনা করছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তখন তিনি সেই স্থান থেকে যখন তার বয়স আরো ঊর্ধ্ব দিকে যাবে তখন তিনি চলে যাবে সন্ন্যাসে। এখন বয়স, অনেকেরা বলে বয়স বাড়ে, প্রকৃতপক্ষে কিন্তু বয়স বাড়ে না, বয়স কমে। কি প্রকার কমে এটা যে মানুষে বলে এটা কিন্তু সত্যি কথা নয়। মনে করেন আমাদের ঘড়ি আছে, ঘড়ির মধ্যে ব্যাটারি লাগানো হয়, সেই ব্যাটারিটার চার্জ যতখানি থাকবে, শক্তি পাওয়ার, ততক্ষণ ঘড়িটা চলবে। যখনই তার পাওয়ারটা কমে যাবে তখন ঘড়ি চলাটা বন্ধ হয়ে যাবে। তদ্রূপ আমাদের এই যে শরীরটা আছে না, তার মধ্যে একটা ভগবান নির্দিষ্ট একটা আয়ু দিয়ে দিয়েছেন। সেই আয়ুটা যতক্ষণ থাকবে ততক্ষণে তিনি জীবিত থাকবেন, অতঃপর তাহাকে মৃত বলে ঘোষণা করা হবে। এই যে আমাদের বানপ্রস্থ সেদিনে বলেছেন, আগে সেইভাবে করেছিলেন, তাহাদের আয়ু নির্দিষ্ট ছিল, হাজার হাজার বছর ছিল। তারপরে তাহারা চলে যেতেন কি, এই সংসারকে ত্যাগ করে চলে যেতেন বনে, যাহার নাম হয় সন্ন্যাস। এই যে সন্ন্যাস সম্বন্ধে আলোচনা হইয়াছে, কলিতে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়াছেন, অতঃপর আর কলিতে সন্ন্যাস নাই। কেননা সন্ন্যাস নাই, মহাপ্রভু দেখাইয়াছেন এই সন্ন্যাস ধর্মটা পালন করা খুবই কঠিন। কেন জানো? সন্ন্যাস ধর্ম পালন করা খুবই কঠিন কেন? সন্ন্যাস ধর্ম যাহারা নিবেন তাহারা নির্দিষ্ট গৃহে থাকা যাবে না, তাহারা ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ, তাহারা এসি ঘর, পাংখা, তাহাদের নিজের সুখ, এগুলিকে ত্যাগ করতে হবে। সেই সন্ন্যাস যাহারা নিবেন তারা আজকে যে ভোজন করেছেন, কালকে যে কি ভোজন করবেন সেই চিন্তা তাহাদের থাকে না। মহাপ্রভু যে প্রকার ছোট হরিদাসকে ত্যাগ করায় দেখাইছিলেন। সন্ন্যাসের এতই কঠিন, বলছেন এক এক বৃক্ষের নিচে এক এক দিন বাস। বলছেন এই জগতে সুখী কে? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন আমাদের সেই ইন্দ্র, মানে স্বর্গের রাজা, তিনি বক রূপে পরীক্ষা করে বলেছিলেন যে এই জগতে সুখী কে? বলছে অঋণী অপ্রবাসী, যাহাদের কোনো জাগতিক জগতের মধ্যে কোনো ঋণ নাই, ধার নাই, উধার নাই, আর অপ্রবাসী, যাহাদের কোনো বাড়ি ঘর নাই। এই প্রকার এই যে সন্ন্যাস যাহারা হবেন তাহারা এইভাবে যাপন করতে হবেন। আর সন্ন্যাসীর ধর্ম হইল একমাত্র ঠাকুরের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করা যাবে না। সন্ন্যাসী হয়ে যেমন মঠ মন্দির পরিচালনা করা, বিভিন্ন বিষয়ে দেখাশোনা করা, সেগুলি চলবে না। সন্ন্যাসী হয়েছে তিনি একমাত্র গোবিন্দের সঙ্গেই সম্বন্ধ। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তাহার পরে তিনি নিজের যে নবদ্বীপ ধাম, নিজ যে গৃহ, সতীমাতার স্নেহ, জগন্নাথ মিশ্রের স্নেহ, সে বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন যে নিজের অর্ধাঙ্গিনী স্ত্রী, তাহাদেরকে, আত্মীয় স্বজনকে, সকলকে ত্যাগ করে তিনি চলে গেলেন কোথায়? নীলাচলে। কেন? যাহারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করিবেন তাহারা নিজ ঘরে বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্বন্ধ রাখিবেন না, সেই জন্য। আর মহাপ্রভু সেই স্থানে গিয়ে গম্ভীরাতে সদা শ্রী রাধা নাম জপ করিয়াছিলেন, সেই ঠাকুরের চিন্তায় সদা মগ্ন থাকিতেন। এখন যে গম্ভীরাতে রাধাকান্ত মন্দির আছে, রাধাকান্তজির বিগ্রহ আছে,
অতীব সুন্দর মন্দির তৈরি হয়েছে, প্রাচীনকালে সেগুলি ছিল না। তাহারা যখন ভজন করছিলেন সেই স্থানে ছিল গুফা, বৃক্ষ, তাহার নিচে বসে ভজন করেছিলেন, আর ঝুবড়ি, হ্যাঁ, খরাদি দ্বারা তৈরি। এই যে আমাদের সন্ন্যাস ধর্ম সম্বন্ধে সেই জন্য আলোচনা হচ্ছে, কলিতে সন্ন্যাস নিয়ে জীব রক্ষা করতে পারবে না। ব্রহ্মচর্যটা রক্ষা করা অতীব কঠিন। বলছেন বয়স অনেক হতে পারে, কিন্তু ব্রহ্মচর্যকে রক্ষা করা অতীব কঠিন হয়ে যায়। মানুষ অর্থ সম্পদ ত্যাগ করতে পারে, কিন্তু ব্রহ্মচর্যকে রক্ষা করা অতি কঠিন হয়ে যায়। কাজেই সেই যে যাহারা সন্ন্যাসী হবেন, তাহাদের যে বিরক্ত ভাব একমাত্র মহাপ্রভু যেই প্রকার, সেই রাধারানীর ভাবে ভাবিত ছিলেন। একটু আগে বলা হয়েছে আমাদের মহাপ্রভু সদা উন্মত্ত হরিনামে নৃত্য কীর্তন করেন, মাথা মানে ভক্তরা বলে মহাপ্রভুর মাথা গরম হয়ে যায়। সেই জন্য সেই জগদানন্দ পণ্ডিত একটি সেই নবরত্ন জাতীয় একটি ঠান্ডা তেল এনেছিলেন মহাপ্রভুর মাথায় মস্তকে দিবে বলে। মহাপ্রভু যেই মাত্র এই কথা শুনতে পেলেন, তখন মহাপ্রভু ভক্তদের বলছেন, আমি এই স্থান থেকে ত্যাগ করে চলছি, আমি আর এই স্থানে থাকবো না। কেননা ভোগ, যে আমার মাথা ঠান্ডা হবে, আমি এই একটা ভোগ, বলছে সেই ভোগ আমার চলবে না, জীবকে দেখাচ্ছেন। তখন সকলে বলছেন, প্রভু আপনার মস্তকে তাহা দেওয়া হবে না, আপনার চরণে বিনতি, আপনি এই স্থানে নিবাস করেন। এই যে সন্ন্যাসীর ধর্ম, কাজেই সন্ন্যাস তো অতি কঠিন। সন্ন্যাস নিয়ে মনমনেও যদি কামনা বাসনা জাগে, তথাপিও সেই তাহার সন্ন্যাসত্ব নষ্ট হয়ে যায়। কাজেই কলিতে বলছেন সন্ন্যাস নেই। তবে বৈষ্ণবেরা যে এইভাবে আছেন, হ্যাঁ, আমাদের বীরেন্দ্র বাবা লিখেছেন ভক্তিক্রম বিকাশের অন্তরা একটি গ্রন্থ, তাহার মধ্যে 5 রকমের সন্ন্যাস দেখা যাচ্ছেন। ফল্গু বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, এই প্রকার। স্থানে ফল্গু বৈরাগ্য মানে ফল্গু নদীতে মানুষেরা যায় সে পিতামাতার পিণ্ড দিতে, সেই স্থানে জল থাকে না, যখনই একটু সেই নদীতে গিয়ে একটু বালিকে সরায়, তখন সেই স্থানে জল পাওয়া যায়। বলছে বৈষ্ণবেরা এই প্রকার হঠাৎ করে একটু দূর ভিতরে বৈরাগ্য এসে গেল, তাহাতে সন্ন্যাস নেওয়া চলবে না। সন্ন্যাস হইলে যখন সন্ন্যাস নিবেন, তখন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার সেই সন্ন্যাসের ধর্মকে রক্ষা করতে হবে। যে প্রকার আপনারা নিয়ম সহ ব্রত করেছেন, 1 মাস করতে হবে। যে যেটা করো, হরিনাম করো, চাহে পাঠ শুনো, চাহে পরিক্রমা লাগাও, চাহে আরতি করো, যে যেটা করবে 1 মাস নিয়ম করে ব্রত যাপন করতে হবে। তাহার নাম হলো নিয়ম সেবা। তদ্রূপ এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সন্ন্যাসের যে ধর্মটা, সেটাকে রক্ষা করে যেতে হবে। আমাদের এই স্থানে সেদিন আলোচনা হচ্ছে, তারপরে ফল্গু বৈরাগ্য গেল, এখন বলছেন মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য কাকে বলে? মর্কট বৈরাগ্য মনে করেন বানর, তাদের কিন্তু বাড়ি ঘর নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কালকা কি খাবে সেই চিন্তা করে না, তারা গায়ে সাবান লাগায় না, হ্যাঁ, তাদের আত্মীয় স্বজন নাই। কাজেই এই যে এটা হলো, বলছে এটা কিন্তু মর্কট বৈরাগ্য। ত্যাগ আছে, কিন্তু মর্কট বৈরাগ্য কেন বলা হয়েছেন? তাহারা 2 তলা 3 তলা ছাদে থাকে বা দূরে থাকে, কিন্তু তার লক্ষ্য থাকে কোথায়? এই যে লোকটা যাচ্ছে, তার হাতে কি আছে, খাবার আছে কিনা। এখন তারা এমনই সাইকোলজিস্ট, তাদের এমনই তীক্ষ্ণ বুদ্ধি আছে, তারা মানুষের মনটা কোথায় আছে সেটা জানতে পারে। ফট করে পিছন থেকে এসে, বা আপনি যখন আনমনস্ক হয়ে চলছেন, তখন সেখান থেকে সে ফট করে সেই খাবারটা নিয়ে চলে যায়। তখন সে হাই হাই করে বা যায় কিছু, সে দুঃখ পায়। কাজেই এই জন্য বলছে মর্কট বৈরাগ্য না করিও। সে ত্যাগী, মহাত্যাগী, কিন্তু তাহার মনটা কোথায় আছে?
বলছে এইভাবে সাধন ভোজন করছি, আমি সেই কাপড় চোপড় ঠিক পরিধান করেছি, কিন্তু আমি যদি, এরা সকল সন্ন্যাসীদের কথাই বলা হচ্ছে, আমি যদি সেইভাবে মনটা যদি গোবিন্দের চরণে না নিয়ে যদি কামনা বাসনার দিকে মনটা নিয়ে যায়, তাহলে কিন্তু সন্ন্যাস ধর্ম পালন হবে না। এই যে হলো মঠক বৈরাগ্য। আরেকটা বলেছেন শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য কাকে বলে? মনে করেন, উদাহরণ দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রী দুজন আছে, তারা স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে, সবসময় তার খবরাখবর রাখে, সবসময় চিন্তা করে, উভয়ের চিন্তা করে। হঠাৎ করে কোনো কারণে তার স্ত্রীটা মারা গেল, তখন স্বামী বলে কি, হায় আমাকে আর এখন কে আদর করবে, কে খাওয়াবে, কে এইভাবে স্নেহ ভালোবাসা দিবে? কাজেই সে বলে কি, আমি এখন সন্ন্যাস মানে সাধু হয়ে যাব, বাবাজি হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব। তখন কান্নাকাটি করে স্ত্রীর জন্য। যখন তাকে সেই পালন মানে যেটাকে বলে কান্ধে করে নিয়ে যাবে, তো সেই সজ্জা বানায়, তাহার মধ্যে করে যখন নিয়ে যায়, সে খুব কান্নাকাটি করে। তখন তাহাকে আত্মীয় স্বজন সকলে সেই বুঝিয়ে শুনিয়ে তাহার পেছনে পেছনে যায়, শ্মশানে গেল। যখনই সেই অগ্নি ধাউ ধাউ করে জ্বলছে, তাহাতে দিবে, তখন সে বলে যে আমার স্ত্রী যেমন গেছে, আমিও মরে যাব। সেইভাবে তিনিও ঝাঁপ দিতে যায়। তখন আত্মীয় স্বজন সকলে তাহাকে ধরে রাখে, বলছে না না, এখন মরবে না, দাঁড়াও দাঁড়াও, তোমার তো ছেলেপিলি সে বাচ্চা কাচ্চা আছে, সেগুলিকে দেখো, লক্ষ্য করো। বলছে না, আমার এমন স্ত্রীটা চলে গেল। তারপরে অনেকে বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে যখন ঘরে নিয়ে আসে, তখন ছেলে মেয়ে যখন বাবা বাবা বলে যখন আঁকড়ে ধরে না, তখন সেই স্ত্রীর আদরটা ভুলে যায়। ভুলে গিয়ে তখন ছেলে মেয়ের সঙ্গে থাকে। তারপরে মনে মনে চিন্তা করে যে তাহলে আরেকটা বিবাহ করাই ভালো। এইভাবে মনের মধ্যে কামনা আসে। এই যে হঠাৎ করে স্ত্রীর বিরহে যে ত্যাগটা, সেই করে হঠাৎ যদি বলে আমি এখনই বাবাজি হয়ে যাব, আমি এখনই সাধু হয়ে যাব, আমি এখনই সন্ন্যাসী হয়ে যাব, আমাকে এই কথা বলেছে, আমাকে এই দুঃখ দিয়েছে, এবং হঠাৎ করে হলে হবে না। বলতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ধর্মটাকে রক্ষা করতে হবে, তবেই তাহাকে সেই সন্ন্যাসী বলা হবে। এইটা হলো সেই, তাহলে শ্মশান বৈরাগ্য। এই তো সাধন ভজনে বিঘ্ন আসে, তা তো গোবিন্দ চরণ লাভ করা যায় না। এখন আরেকটা হইলো কি জানো? যুক্ত বৈরাগ্য। এই যে আমাদের মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, মহাপ্রভু বলেছেন যে আমি যাহা করি তোমরা তাহা করো না, তোমরা পারবে না। আর আমি যেটা বলি সেটা শোনো, তোমরা ঘরে যাও, সংসার ধর্ম রক্ষা করো, নাম সংকীর্তন করো, সেভাবে নিষ্কাম ভাবে সেই সেবা করার চেষ্টা করো, ঠাকুরের পূজা করো, সংসার ধর্ম রক্ষা করো, হরিনাম করো। হ্যাঁ, বলছেন এই যে যুক্ত বৈরাগ্যটা হলো কি, যৎকিঞ্চিত। আমাদের আগের নিয়ম ছিল বৈষ্ণবেরা 5টা ঘরে গিয়া ভিক্ষা করতেন, মাদুকুরি। 5টা ঘরে যাহা মিলত, 4 ভাগের 1 ভাগ হোক বা একটা রুটি হোক, সেইটা এনে তাহারা তাহার মাধ্যমে দিনটাকে যাপন করতেন প্রসাদ পেয়ে। এটা হলো যুক্ত মানে যৎকিঞ্চিত নিয়ে ভজন করা। আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ দেখবেন গ্রন্থে লেখা আছে, তিনি 1 পল মাথা খেয়ে জীবনকে ধারণ করেছেন সাধন ভজন করার জন্য। 1 পল মানে কি, 1 পাত্রেও কম, এতটুকু মাথা। মাথা কেন খেয়েছেন? দুধের মধ্যে কিন্তু শক্তি থাকে, হ্যাঁ, ভিটামিন থাকে। আর সেটাকে যখন দুধটাকে যখন নিংড়ানো হয়, তখন তাহা থেকে যে আসল জিনিসটা বাইরে হয়ে যায়, যাহার দ্বারা মাখন তৈরি হয়, ঘি তৈরি হয়, তারপরে যেটা থাকে সেটাকে বলা হয় স্বাদ। হ্যাঁ, এই সেইটা 1 পল মাত্র অল্প একটু আহার করে জীবনটাকে রক্ষা করে গেছেন, সেইভাবে ভজন করেছেন। সেই জন্য বলছেন রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা। শুনতে তো ভালো লাগে রঘুনাথের ভজন, নিজে করে দেখো সেইভাবে, তবেই তার কার্যে প্রয়োগ হবে এবং সাধনায় সিদ্ধি লাভ হবে। বসে বসে পাঠ শুনলাম, মাদুকুরি করে খেতে হবে, আমি মাদুকুরিতে একদিনও গেলাম। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী 1 পল মাথা খেয়েছিলেন, আমি তো কমসে কম সেই 100 গ্রাম চাল খেয়ে জীবন ধারণ করি। এইভাবে ভিতরে ত্যাগ বৈরাগ্য, মনের যে কামনা বাসনা, সেগুলিকে
মন থেকে উঠাইতে হবে। কাজেই আমাদের এই যে যুক্ত বাক্য হইল যৎকিঞ্চিৎ নিয়ে সাধন ভজনে অগ্রসর হওয়া, সেটাই হলো যুক্ত বাক্য। গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন সেটাকে জপ করতে হবে যৎকিঞ্চিৎ ভোজন করে। আগে নিয়ম ছিল বৈষ্ণবদের, তাহারা আমার গুরু মহারাজ যখন ছিলেন আজ থেকে 50 বছর পূর্বে, তিনি এসেছিলেন প্রায় 70 বছর হয়ে গেছিল, তখন প্রায় 150 বছরের পূর্বের কথা, 50 বছরের পূর্বের কথা আলোচনা হচ্ছে। আগে নিয়ম ছিল যে বৈষ্ণবেরা ঝুপড়ি বানিয়ে কুটির বানিয়ে একটা মাত্র ঘরের মধ্যে থেকে তাহারা ভজন সাধন করতেন। তাহারা সারাদিন ঘর থেকে বাইরে হতেন না, ঘরের ভিতরে মালা জপ করতেন, লীলা স্মরণ করতেন। সন্ধ্যার সময় বাইর হয়ে 5টা করে মাদুরি করে সেটা নিয়ে আবার ঘরে ঢুকে যেতেন, এই যে নিয়ম ছিল। তারপরে মাটির সেই কটরা বর্তন তাহার মধ্যে ভোজন করতেন। কাজেই এগুলি করা বহুত কঠিন, সেইভাবে সাধন ভজন করতে হবে, মনটাকে গোবিন্দের চরণে রাখতে হবে। এই যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তো সন্ন্যাসে কিন্তু অতীব কঠিন। সন্ন্যাস, আমি সন্ন্যাসী হয়েছি, কিন্তু মনটা যদি সন্ন্যাসী না হয় তাহলে কিন্তু হবে না। কাজেই সাধন ভজন করতে গেলে বিঘ্ন অনেক আসতে পারে, সেই বিঘ্নকে অতিক্রম করতে হবে কিভাবে? মন্ত্রের সাধন অথবা শরীর পতন। আমি বাইর হয়েছি গোবিন্দকে লাভ করার জন্য, প্রাপ্ত হওয়ার জন্য। এবার আমার যদি সাধনা সিদ্ধি না হয় তাহলে আমার প্রাণ চলে যাব, তবুও আমি সেই সাধনকে আমি ত্যাগ করিব না। সেদিন আগের দিনের বর্তমানেও অনেকেরা ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে বিভিন্ন তীর্থে গিয়ে 1 মাস নিয়ম সেবা ব্রত করেন, কেহ চাতুর্মাস্য ব্রত করেন। আর আমাদের যে প্রকার রুইদাস মুচি হয়েও সূচি হলেন, আমাদের হরিদাস ঠাকুর বলছেন যবনের ঘরে জন্ম নিয়েছেন, আসলে তিনি কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন। ছোটকালে তাহার পিতামাতা যখন প্রাপ্ত হয়ে যায় তখন মুসলমানের ঘরে তিনি লালিত পালিত হইয়াছিলেন। বলছেন যে এইভাবে তাহারা যে ভজন সাধন করছেন, কর্মটা করছেন নিজেদের সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 প্রকার আছে, তো যে যার ধর্মকে রক্ষা করেছেন। তিনি সেই চামড়ার কাজ করছেন ঠিকই মুচি হয়ে, কিন্তু তাহার সাধন ভজন কিন্তু গোবিন্দের চরণে। তাহার প্রমাণ দেখাইয়াছেন, বলছেন এ তো মুচি, এ তো সাধন ভজন কি করবে? বলছে দেখো, তিনি যেই পাত্রটার মধ্যে জল রাখেন, যেটার মধ্যে সেই চামড়া ভিজিয়ে রাখেন, তাহাকে যে মাত্র ফাঁক করলেন দেখলেন তাহার মধ্যে রাধা গোবিন্দ। কাজেই সেই বলছেন তাহার মনটা তাহলে কোথায় আছে? সেই গোবিন্দের চরণে। সেই প্রকার হইতে হবে। আমাদের সবচেয়ে বিশেষ হরিকথার বিশেষ প্রসঙ্গ হইল মনটাকে গোবিন্দ চরণে রাখতে হবে। তুমি যে কোনো কর্মই করো, দেখবেন অনেকেরা দেখবেন চলাফেরা করছেন, তবে সেই লীলা স্মরণ করছেন প্রহর অনুসারে। গোবিন্দ কোথায় আছেন মধ্যাহ্নকালে, কোথায় আছেন রাত্রিবেলা, কোথায় আছেন সকালে, কোথায় আছেন বিকালে, এইভাবে স্মরণ করেন। মহাপ্রভু কোথায় আছেন সেইভাবে স্মরণ করেন। কাজেই মনটাকে গোবিন্দ চরণে রাখতে হবে। আমাদের সবচেয়ে বিশেষ ধ্যানের বিষয়, যার যেই জাতিতে জন্ম হোক না কেন, সাধন ভজন নিয়ে হলো কথা। মহাপ্রভু সেই জন্য কলিকালে জাতি ভেদটাকে সেই বাদ দিয়ে বলেছেন বৈষ্ণব। এবার বৈষ্ণব যদি হয়, বৈষ্ণব কাকে বলে? যাহারা গোবিন্দের সেবা করেন, অর্চন করেন, ধ্যান করেন, সাধনা করেন, তাহাকে বৈষ্ণব বলা হয়েছে। বৈষ্ণবের মধ্যে কোনো জাতিভেদ নাই। বৈষ্ণব যে কোনো জাতিতে হতে পারে। বৈষ্ণব হওয়ার পূর্বে যখন তিনি সাধন ভজনে চলে যাবেন তখন তাহার কোনো জাতিভেদ থাকে না। দেখা যাচ্ছেন একটা মানুষ যখন মরে যায় তখন তাহার কোন জাতির কোনো বিচার হয় না। তদ্রূপ জীবিত অবস্থায় আমাদের যে জাতিভেদ আছে সেগুলো ক্রমে চলে যাচ্ছে। এখন দেখবেন বিবাহ আদি
বিভিন্ন জাতির মধ্যে হইয়া থাকে। আবার দেখবেন অনেক জাতি আছে, ব্রাহ্মণেরা দেখবেন সেই ব্যবসা করছে, চাকরি করছে। আবার নিচ জাতি তাহারা দেখবেন সেই অন্য সাধন ভোজন করছেন। ক্ষত্রিয়দের যুদ্ধ করা, তাহাদের সেই যুদ্ধপন্থা নাই। এখন যে যার জাতি সেগুলিকে পরিবর্তন করে অনেকেরা অন্যান্য জাতির যে প্রকার ব্যবহার, সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের ধর্ম ছিল কি? পূজা করা। তাহারা জাতির মধ্যে যদি ব্রাহ্মণের যদি পূজা না হতো তাহলে পূজা হতো না, ব্রাহ্মণের দ্বারা যদি পূজা না হতো। এখন সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়র হইল যুদ্ধ আদি, আর বৈশ্যর হইল ব্যবসা বাণিজ্য, আর শূদ্রের হইল 4 বর্ণের সেবা পূজা করা, অর্থাৎ এই যে ঝাড়ু মোছা আদি করা। বর্তমানে বলেছেন এই 4ই জাতির মধ্যে যে কোনো লোক এই সাধন ভোজন করবেন, তিনি হয়ে যাবেন কি? বৈষ্ণব, সাধু। কাজে তাহার মধ্যে কোনো ভেদ নাই। তিনি সকলকে সমভাবে সমদৃষ্টিতে দেখেন এবং তাহার নিকটে সকলেই সমান। সাধুকে সকলে ভালোবাসে, স্নেহ করে। বাচ্চাদের সকলে স্নেহ করে ভালোবাসে, কেননা বাচ্চারা যাকে দেখে তাকে দেখলেই হাসি দেয়। বাচ্চারা যে কোনো লোকের কোলে চলে যায়। আর বড় হয়ে গেলে এ আমার আত্মীয় স্বজন, এ আমার পিতা মাতা, যখন এই প্রকার ভাব আসে তখন আর সকলে তাহাকে ভালোবাসে না। এই জন্য বলছেন যাহারা বৈষ্ণব তাহাকে সকলেই ভালোবাসে। কেননা বৈষ্ণবে মনে করে এই স্থানে সেই জাগতিক জগতে পুরুষ, নারী, বালক, বৃদ্ধ তারা সকলকে সমানভাবে দর্শন করেন, সমদৃষ্টিতে দেখেন, সেইভাবে স্নেহ করেন। কাজেই আমাদের এই যে যুক্ত বৈরাগ্যটার এই সম্বন্ধে আলোচনা হচ্ছে যে তোমরা যৎকিঞ্চিৎ নিয়ে সাধন ভোজন করো, অতিরিক্ত নয়। আমাদের এই যে প্রাচীনকালে যে নিয়ম ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, বর্তমানে এগুলিকে কেন মানা করেছেন? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4টাকে কেন মানা করেছেন তা শ্রবণ করুন। আগের আয়ু ছিল অনেক বয়স, সেজন্য তারা সেগুলিকে পালন করেছেন। এখন বলেছেন বয়সটা কিন্তু সেই প্রকার নাই। কাহারও 10 বছর, কাহারও 20 বছর, কাহারও 50 বছর, কাহারও মাতৃ গর্ভে তাহার মৃত্যু হয়ে থাকে। সেই জন্য বলছেন কলিকালে যখনই মন চাবে তখন থেকে হরিনাম করো, সাধন ভজন করো। কলিতে সেই জন্য বলছেন সেই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এইভাবে বিধি নিয়ম নাই। অনেকেরা বলে থাকে এই অল্প বয়সে মালা করতে নাই, অল্প বয়সে ঠাকুর সেবা করতে নাই। হ্যাঁ, আরে অল্প বয়সে তুমি বলো দেখি আজকে যে জীবিত আছে কালকে তোমার প্রাণ থাকবে না থাকবে বলতে পারবে? অনেকেরা দুর্ঘটনা হয়ে যায়, অনেকেরা হঠাৎ সেই এই কিছু হয়ে পাক্তি হয়ে যায়, বিভিন্ন রকম ব্যাধি হয়। কাজেই স্থানে বলছেন কলিকালের পদ্মপত্রে জল যেমন করে টলমল, তদ্রূপ জীবের জীবন আছেই কেবল। সেই জন্য বলছে যে যখনই মন চাবে তখন থেকে ঠাকুরের সেবা পূজা করো, কীর্তন করো। যাহারা জানে বলছে আগবাজারে সদা করো মণিমুক্তা সবাই মিলে। সাধন ভোজন করতে গেলে প্রথম থেকেই করতে হয়। কেন জানো? বৃদ্ধ হয়ে গেলে তাহাকে সেবা করার জন্য অন্য লোকের দরকার লাগে। জল এনে দিতে হবে, কাপড় ধুয়ে দিতে হবে, বাসন সাফাই করে দিতে হবে, রসই করে দিতে হবে। তো তখন তিনি এগুলি করবেন না নিজের ভজন করবেন? সেই জন্য বলছে সাধন ভজন করো তো আগেই করো। যাহারা এই সমস্ত বিষয়ে জানে সেই জন্য যখন থেকে শ্রবণ করে তখন থেকে ঠাকুরের সেবা করে। হ্যাঁ, অনেকেরা বলে কি এই শাশুড়ি মা আপনি কিন্তু ঠাকুরের সেবা দিবেন। হ্যাঁ, বোমা বলে কি আমার দ্বারা এটা এখন হবে না। কেন বলে? সে বুঝে না, তাকে বুঝাইয়া বলতে হবে দেখো মা আমি যে করছি ঠাকুরের সেবা করছি, তুমিও করো, এইভাবে শিখো আমার কাছ থেকে। অনেকেরা বৃন্দাবনে আসে, দেখবেন ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে। কেন নিয়ে আসে?
তাহাদের রাস্তাটা দেখাই দিয়ে যায় যে দেখো আমরা এইভাবে আসছি বৃন্দাবনে, এইভাবে মন্দির আছে, তীর্থ আছে, লীলা আছে, তোমরাও এইভাবে আসবে, দর্শন করবে। তখন তাদের পরম্পরায় এইভাবে আসতে থাকে এবং সেভাবে আনন্দের মতো থাকে। অনেকেরা ঘরে দেখবেন সাধুদের সেবা করায়। কেন করায়? সাধুরা যখন আসে তখন তাহাদেরকে কৃপা আশীর্বাদই করিয়া থাকেন। সাধুদের নিকটে কিন্তু অমঙ্গলের বার্তা থাকে না, অমঙ্গল পর্যন্ত মঙ্গল করে দেয়। সেই জন্য সাধুরা যে গৃহস্থের ঘরে যায়, অনেকেরা মনে করে সাধুদের টাকা পয়সার দরকার, চালের দরকার, সেজন্য গৃহস্থের ঘরে যায় না। সাধুরা যায় গৃহস্থকে তাড়ানোর জন্য। অর্থাৎ এইভাবে তোমরাও সাধন ভোজন করো, এইভাবে তোমরাও সেই গোবিন্দের সেবা পূজা করে জীবনটাকে ধন্য করো। সেই জন্য সাধুরা, সাধুকে দেখলে দেখুন মুখে কৃষ্ণ নাম আসে। কেননা সাধুকে দেখার সঙ্গে সঙ্গে মুখে কৃষ্ণ নাম আসে, সেই জন্য সাধুকে দর্শন করে। আর যাহারা চুর দস্যু দানব, তাদের দেখলে মনে ভয় আসে। হ্যাঁ, কেননা কখন যে আমাকে মেরে দিবে বা কিছু করবে কোনো ঠিক নেই। সেই জন্য সাধুদের দর্শন অতি ভাগ্যে মিলে। সাধুদের দর্শন করলে দেখবেন হৃদয়ে আনন্দ আসে, ভয় আসে না। সাধুদের দেখলে মনে মনে হরিনাম আসে, কৃষ্ণ নাম আসে, গুরু নাম আসে। হ্যাঁ, সেই হৃদয়ে আনন্দ জাগে। দেখবেন কেউ যদি মুখে রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে, এইভাবে রাধে রাধে, যখন রাধে রাধে বলবে তখন দেখবা মুখটা খুলে যাবে, দাঁতগুলি দেখা যাবে, হাসি দিবে। কাজে রাধে রাধে এমনই একটা জিনিস, মধুর জিনিস। রাধারানীর নামটা যিনি শ্রবণ করবেন আর যিনি করাবেন, উভয়ের বদনে হাসি আসে, দুঃখ চলে যায়। এই জাগতিক জগতের যত দুঃখ আছে, সংসার নিয়ে যত দুঃখ আসে, তো যখনই রাধারানীর নাম কীর্তন করবেন দেখবেন সব দুঃখ চলে যাবে। হে প্রভু, আমার আর কিছু নাই, কেহ নাই, তুমি আমার গতি অগতি, তুমি যা কিছু করো, কাজে তুমি যতই দুঃখ দাও না কেন, তুমি আমাকে চরণ ছাড়া করো না। যখনই রাধে রাধে বলবে তখন দেখবা মনের দুঃখ সব চলে যাবে। কীর্তন করলে মনের দুঃখ চলে যায়। ঠাকুরের কীর্তন, জপ, ঠাকুর সেবা। যাহারা সেই বোমা ঘরে আসে, যদি বোমা যদি ঠাকুরের সেবা করে, তাহলে দেখবেন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলে তাকে বেশি ভালোবাসে। বলে না, আমার বোমাটা ভালো আছে, তিনি ঠাকুর উপরে মতিগতি আছে। আর যদি সদা মোবাইল নিয়ে ঘুরে, তখন দেখবেন তাকে এতটা ভালোবাসবে না। কাজে ঠাকুরের সেবা যিনি করবেন তিনি বৈষ্ণব, এবং তাহার ইহকাল পরকাল দোনোকালে শান্তি হবে। আপনার বাচ্চা, বৃদ্ধ, পুরুষ, স্ত্রী সকলেই হরিনাম করার, ঠাকুর সেবা করার অধিকার আছে। তো ঠাকুর সেবা করতে গেলে হরিনাম করলে কিন্তু হরিনামের ফল হয়, কিন্তু রাধা গোবিন্দের দর্শন বা কৃপা লাভ হয় না। কেন? রাধা গোবিন্দের দর্শন বা কৃপা লাভ পাইতে গেলে প্রথমে দীক্ষা মন্ত্র নিতে হবে, তারপরে তাহার ক্রিয়া হবে। আমাদের অধ্যকার বিশেষ প্রসঙ্গ হচ্ছে একটু সংক্ষেপে শ্রী শ্রী রাধা প্রেম ভিকারী জিউ সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলে যাহার ইঙ্গিতে, তিনি আবার ভিকারী নাম ধরিল জগতে। কাজেই ভগবান কৃষ্ণ তিনি একমাত্র জাগতিক জগতের যে ভোগ যত প্রকার আছে, ধন সম্পদ, সমস্ত কিছু, খাবার দাবার সমস্ত কিছু দিয়ে রেখেছেন, কিন্তু ভগবানের নিকটে একটা জিনিস কম আছে, সেইটা হইল প্রেম প্রীতি ভালোবাসা। যদি কেউ আদর করে প্রেম প্রীতি ভালোবাসা দেয় না, তখন গোবিন্দ তাহার নিকটেই চলে যায়, তাহার সঙ্গেই থাকে, খেলাধুলা করে, লীলা বিহার করে। সেই জন্য গোবিন্দের আরেক নাম প্রেম ভিকারী। আমাদের এই যে প্রেম ভিকারী সম্বন্ধে বলতে গিয়া বিশেষ আলোচনা হচ্ছে। পীতাম্বর ধরং কৃষ্ণং শ্যামাং ভং শ্রক স্বর্ণ ভূষাঞ্চিতং তব অর্ধাঙ্গনা শক্তি স্তপ্ত কাঞ্চন দূতি শ্রীরাধিকা বৃন্দাটব্যং সততং সেবাভীরতা স্তয়ো গোপিকা স্তং
শ্রী রাধা প্রেম ভিকারী সদা দিব্যং স্মরামি। অর্থাৎ পীতবস্ত্রধারী স্বর্ণ অলঙ্কারে বিভূষিত শ্যামবর্ণ শ্রীকৃষ্ণ, তাহার অর্ধাঙ্গিনী শক্তি তপ্ত কাঞ্চনবর্ণ শ্রীমতী রাধিকা, বৃন্দাবনে গোপীগণ তোমাদের সেবায় সতত রত, এই প্রকার শ্রীরাধা প্রেম ভিকারীজিকে আমি সদা ধ্যান করি। কেন? এই যে তিনি কিন্তু স্বর্ণে থালে দিলেও খাবে না, আবার 56 ভোগ দিলেও খাবে না, যদি তুলসী দিয়ে গোবিন্দকে প্রেমে না বলো যে হে প্রভু কৃপা করে গ্রহণ করো। কেননা তিনি হলেন প্রেমের ভিখারী। এখানে বলছেন, আরো বলছেন, রাধা প্রেম লুলুপ ওই প্রেম ভিখারিণ্যে স্থিতোপি সত্তানং ধ্যানং করোষি প্রাপ্য রাধা প্রেমানন ছটাপস্য প্রেম্ন স্ফুরতি নহি সুপ্তাবপি মমে দং সেবা ভাগ্যং সুলভং যেন শুভয়োর ভবিষ্যতি। অর্থাৎ হে শ্রী রাধা প্রেম অভিলাষী, ওহে প্রেম ভিখারীজিও, যাহা নিজের কাছে থাকা সত্ত্বেও শ্রীরাধার নিকট হইতে লাভ করিয়া নিজেকে নিজে ধন্যাতি ধন্য মনে করিতেছেন, তাদৃশ্য প্রেম সম্পত্তি আমার হৃদয়ে নাই। বলি কি উহা আমি কখন স্বপ্নও ভাবিতে পারি নাই? এ হেন যুগল মূর্তি সেবা করার যোগ্যপাত্র আমার কবে হবে? দেখেন, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর নিকটে, যাহার অধীনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলছেন, কে? শ্রীকৃষ্ণ। সৃষ্টি স্থিতি লয় প্রলয় যাহার ইঙ্গিত হয়ে থাকে, সেই শ্রীকৃষ্ণ ও প্রেম রস লাভ করার জন্য রাধারানীর নিকটে কখনো সে হাত জোর করে স্তুতি করেন, কখনো ময়ূর সেজে রাধারানীর নিকটে গিয়ে রাধার মান ভঞ্জন করেন, কখনো গুপি সাজেন। এই হেন ভগবান হয়েও রাধারানীর নিকটে প্রেমের ভিখারী। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে একমাত্র প্রেম প্রীতি ভালোবাসা দিলেই শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র লাভ করা যায়। সেই জন্য শ্রীকৃষ্ণের আরেক নাম শ্রী রাধা প্রেম ভিখারীজি। হে প্রেমনো মূর্তি রাধে তব আরাধ্য দেবতা চ কৃষ্ণ প্রেমার্থয়ে পিপাসবস্তয় জগতি তৌ প্রণমামি। ওহে প্রেমের মূর্তি শ্রীমতী রাধারানী এবং তব প্রাণ আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, জগতে সকলে তোমাদের প্রেম ধন লাভে পিপাসু, এই হেন যুগল মূর্তিকে আমি সদা নম্রভাবে প্রণাম করি। কাজেই এই স্থানে বলেছেন শ্রীকৃষ্ণ কিন্তু আমি হলাম কি ধন দৌলত টাকা পয়সা বাড়ি ঘর নারী ইত্যাদির অভিলাষী পিপাসু ভিখারী, আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম প্রীতি ভালোবাসা, সেটা চায়। শ্রীকৃষ্ণ বলছেন তোমরা আমাকে কি দিবে? তোমাদের জন্মের পূর্বেই আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি, তোমরা দিবে তো আমাকে একটু প্রেম প্রীতি ভালোবাসা দাও। সুমিষ্ট ভাবে বলো, হাসি মুখে বলো, হে প্রভু আমি তো কিছুই দিতে পারি নাই, ভোগ কিন্তু অনেক দিয়েছেন। দিয়ে বলবেন হে প্রভু আমি তো কিছুই দিতে পারি নাই, এই যৎকিঞ্চিৎ তুমি জীবনে গ্রহণ করো। তখনই দেখো প্রভু আনন্দের সহিত খাবে। বলছেন সেই কৃষ্ণ গিয়েছেন বিদুরের ঘরে, দুর্যোধনের 56 ভোগ 36 ব্যঞ্জন, তিনি ছিলেন অভিমানী, তাহার ঘরে কৃষ্ণ যাচ্ছেন না, তিনি গেলেন কোথায়? বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী তখন তাহার অঙ্গে, তাহারা কিন্তু গরিব, খুবই গরিব, কিন্তু তিনি ছিলেন সতী, তাহার সতীত্বের জন্য জগৎ বিখ্যাত। ছিন্ন বস্ত্র পরিধান করে আছেন, কৃষ্ণ এসে গেছেন, তাহার অঙ্গের বসন ভূষণ ঠিক নাই। কৃষ্ণকে দেখেই সিংহাসনে বসাইয়াছেন, আসনে, সিংহাসন তো নাই, একটা আসনে বসাইয়াছেন। বসাইয়ে ঘরে ছিল পাকা কলা, সে প্রেমে বশীভূত হয়ে কৃষ্ণের মুখের দিকে তাকাইয়াছেন, আর হাসি বদনে, কলার দিকে লক্ষ্য নাই,
কলাটাকে ফেলে দিয়ে সিলকাটাকে কৃষ্ণের মুখে দিচ্ছেন, আর কৃষ্ণ প্রেমের সহিত সেই সিলকাটাকে খাচ্ছেন, খসাটাকে খাচ্ছেন। এমন সময় বিদুর এসে গেলেন, এসে বলছে, এই তুমি কি করছো, এগুলো কি করছো? কৃষ্ণ বলছে, হে তুমি এই কি করবে? সেই প্রেমে যে আমাকে দিচ্ছিল আমি পান করেছিলাম, খেয়েছিলাম। সেই বিদুরানীকে বলছে, বিদুর বলছে, এই তুমি কলাটা ফালা দিচ্ছ, সিলকাটা দিচ্ছ। আর কৃষ্ণ বলছে, আমি প্রেমে তো সেটাই আস্বাদন করছিলাম, আমার কাছে সেটাই ভালো লাগছিল, তুমি কেন তার ভাবটাকে তুমি নষ্ট করে দিলে? দেখো, প্রেমে খুদ খাচ্ছে ভগবান, ছাপানো বুক খায় না। কাজে কৃষ্ণের যে আরেক নাম প্রেম ভিখারী, কাজে এই হেন প্রেম ভিখারীকে আমি প্রণাম করি। হে প্রভু, তুমি নিজেকে নিয়ে কৃপা করে আমায় ভক্তি দিও, শক্তি দিও, তোমাকে যেন ভালোবাসতে পারি, সেই প্রেম প্রীতি ভালোবাসা আমাকে প্রদান করিও। এখন বলছেন মন্ত্র, এই প্রেম ভিখারী যদি পরিক্রমা দেন, ঠাকুর মন্দির পরিক্রমা দেন, মন্ত্রহীন ক্রিয়াহীন মনাতস্য নাথ ইতি মায়া সুতং হে প্রেম ভিখারীন তদ্রূপম বিস্মৃতার্থ মন্দিরং পরিক্রমামি দেহি পদপল্লবেষু স্থানম। অর্থাৎ, হে শ্রীরাধা প্রেম ভিখারী, আমি সাধন ভজন মন্ত্র আদি কিছুই জানি না, শুনেছি আপনি অনাথের নাথ, সেই জন্য আপনার স্বরূপকে স্মরণ করিয়া মন্দির পরিক্রমা করতেছি, আপনাকে দর্শন করতেছি। আপনি কৃপা করিয়া আমাকে আপনার পদ্মে আমাকে স্থান দিবেন। এইভাবে ঠাকুরকে দর্শন করতে হবে। এসে যদি বলো যে এই যে নাও, আমি ফলটা দিলাম, গোবিন্দ তুমি গ্রহণ করো, তাহলে কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। যদি বলে এই আমি মিষ্টিটা এনে দিয়েছি, রাবড়ি, বরফি, মন্থাল, এটা গোবিন্দকে দাও, গোবিন্দ কিন্তু গ্রহণ করবে না। গোবিন্দ কি করে গ্রহণ করবে? হে প্রভু, আমি কিছুই দিতে পারি না, যত কিঞ্চিৎ দিয়েছি, তুমি নিজ গুণে সেবা করো, এটা যেন তোমার সেবায় লাগে। তখন যাহা দিবে তাহাই গোবিন্দ সেবা করবে। অদ্বৈত প্রভুর হুঙ্কারে গঙ্গা জল তুলসী দিয়ে ডেকেছিলেন, স্বয়ং প্রভু প্রকট হয়েছেন। কাজেই প্রভু চায় কি? প্রেম প্রীতি ভালোবাসা। এই হল শ্রী শ্রী রাধা। কাজেই তোমার এই তত্ত্ব জানার আমার কোনো ক্ষমতা নেই। বলছেন শ্রীকৃষ্ণ প্রেমে বশীভূত হয়ে কি বলছেন যে কখনো গোবিন্দ হয়, কখনো গোপীনাথ হয়, কখনো মদন মোহন হয়, কখনো শ্যামসুন্দর হয়। ভক্তরা যেইভাবে ভালোবাসেন সেইভাবে সেই মূর্তিকে দেখা দেয়। শালগ্রাম থেকে রাধারমণ হয়। আবার বলছেন ভক্তের লীলাতে তিনি কি করেন? প্রহ্লাদের প্রেমডোরে নরসিংহ নাম ধরে প্রভু তাকে রক্ষা করায়, আর কি ধ্রুবের প্রেমেতে পড়ে নানাভাবে রক্ষা করে ভাগবতে প্রমাণ আছে। ভক্তেরা যদি সেইভাবে ভালোবাসে, অগ্নিতে ঢেলে দিলে, জলে ফেলে দিলে ভগবান তাকে রক্ষা করে। আর কি দেখাচ্ছেন? হরিদাস ঠাকুরের পিঠে বেত্রাঘাত করছে, মহাপ্রভু স্বয়ং পিঠে নিয়ে তাহাকে সহন করছেন। হরিদাস ঠাকুর বুঝতেই পারছেন না, তাহাকে জলের মধ্যে ফেলে দিয়েছেন পটলা বেঁধে, তিনি জলে ভাসতে ভাসতে চলছেন, তাহার মৃত্যু নাই। কাজে ভক্তকে রক্ষা করে ভগবান এইভাবে। শ্রীমতী রাধারানী বলছেন কি? রাধারানীর নিষ্কাম বিশুদ্ধ প্রেমে বশীভূত হয়ে রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে নৈদে এসে উদয় হলেন। রাধার প্রেমঋণী সুদিবারে নৈদে এসে উদয় হলেন। এই যে শ্রীকৃষ্ণ আর রাধারানী, রাধারানী যে প্রকার কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তিনি কিছুই চান নাই, সেই জন্য কৃষ্ণের নিকটে ঋণী ছিলেন। সেই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দেখো, কৃষ্ণ কলিকালে সে বাহিরে হলেন রাধা, আর অন্তরে কৃষ্ণ হয়ে রাধারানী যে প্রকার হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই প্রকার মহাপ্রভু গম্ভীরাতে হারাদে হারাদে বলে কেঁদে কেঁদে সেই ঋণকে শোধ করে আসছিলেন। সেই জন্য ভগবান হলো কি? প্রেমের ভিখারী। আরো বলছেন কি? ভগবান ভক্তের প্রেমে কখনো গোপাল হয়, বিভিন্ন ভাবে ভক্তের নিকটে গিয়ে দেখা দিয়ে থাকেন। আর কখনো খুদ খায়, কখনো কান্দে বয়, কখনো ঝুটা খায়, সখাদের নিকটে ঝুটা খায়, সখাদের কান্দে চড়ে, আবার সখারাও তাকে কান্দে চড়ায়।
হ্যাঁ, এইসব কারণতে বোঝা যায় প্রমাণেতে প্রভু তুমি প্রেমের ভিখারী। ছটা পেয়ে তবে প্রেম স্বরূপে রাখিল নাম শ্রীরাধা প্রেম ভিখারী। এই সেই রাধা কৃষ্ণের যে গোপন তত্ত্ব প্রেম ভিখারী দিয়ে সম্বন্ধে অদ্য আমরা এই স্থানে এইভাবে শ্রবণ করিয়াছি। আমরা আবার আগামীকাল শ্রবণ করিব।